পিএসসি ক্লার্কশিপের উত্তরপত্র প্রকাশ হয়েছে। তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। পরবর্তী WBCS এ এবং বি গ্রুপের ইন্টারভিউ, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2022 সালের WBCS মেন্স গ্রুপ এ এবং বির চূড়ান্ত সফলদের প্রথম ফেজের ইন্টারভিউ শুরু হবে। 447 সুপারিনটেন্ডেন্ট, যেখানে কেন্দ্রীয় সরকার সংস্থা নেলকো সুপারিনটেন্ডেন্ট এবং ফার্মাসিস্ট পদে 447 জন ছেলে মেয়ে নিচ্ছে। এখানে সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র অপারেটর, ট্রেনি, ল্যাবরেটরি কেমিস্ট নিয়ে বিএসসি অনার্স কোর্স পাসটা যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। সুপারিনটেন্ডেন্ট মাধ্যমিক পাসটা আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, মেকাট্রনিক্স, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক বা ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। শূন্যপদ এখানে বলা হয়েছে 160টি। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই আবেদন করতে পারবে। চাকরি হবে উড়িষ্যায়। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি, যেখানে 89টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া পূর্বাঞ্চল জোন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পদে 89 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাসটা মেকানিক্যাল, অটোমোবাইল, ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। সব ক্ষেত্রেই ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সেখানে থাকতে হবে। আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে। পরবর্তী কলকাতার খবরগুলো আছে, আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী আমরা দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন সিটেটের, যেখানে বলা হয়েছে সিটেট পরীক্ষা বছরে কবার কখন হয়? এই পরীক্ষা একবার পাশ করলে তার বৈধতা কদিন থাকে? কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়? এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে? এখানে বলেছে কেন্দ্রীয়, উত্তর কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে শিক্ষক শিক্ষিকা পদের জন্য সিটেট পাস হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষা প্রতি বছর দুবার নেওয়া হয়। প্রথমটি হয় জুলাই আগস্টে, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর জানুয়ারিতে, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর নাগাদ। সিটেটে একবার পাশ করলে তার বৈধতা সারা জীবন থাকে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বর থেকে 150 নম্বরের 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বরে 30টি প্রশ্ন। প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপারে 30 নম্বরে 30টি প্রশ্ন। অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নম্বরে 30টি প্রশ্ন। ষষ্ঠ অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরে 150টি প্রশ্ন। এক্সিকিউটিভ টাইপের প্রশ্ন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক হতে হলে 60 নম্বরের 60টি প্রশ্ন এবং সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের শিক্ষক হতে হলে 60 নম্বরের 60টি প্রশ্ন। ন্যূনতম 60% নম্বর পেয়ে কোয়ালিফাইং করতে পারবেন। ফল বেরোয় পরীক্ষা হওয়ার 6 সপ্তাহের মধ্যে। পরবর্তী যে প্রশ্ন বলা হয়েছে পুলিশের চাকরি, যেখানে বলা হয়েছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা কবে হবে? উত্তর বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন 2023 সালের কলকাতা পুলিশে সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের যে পরীক্ষা হয়েছিল তার ফল কি বেরিয়েছে? উত্তর না, ফল এখনও বেরোয়নি। পরবর্তী নার্সিং, যেখানে বলা হয়েছে নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়? শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে? এন্ট্রান্স পরীক্ষা কী কী বিষয় থাকে? বিস্তারিত তথ্য জানাবেন। এখানে বলা হয়েছে উত্তর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম কোর্সে ভর্তির জন্য প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এএনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% পেয়ে থাকতে হবে। 2 বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে 500 টাকা। জেএনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস
ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্সে ভোকেশনাল শাখার উচ্চ মাধ্যমিক পাশরা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এএনএম বিষয়ে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয়ে প্রার্থী যোগ্য। বয়স হতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং পরীক্ষা হবে জুলাই আগস্ট নাগাদ। এই পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লাইফ সায়েন্স নবম দশম শ্রেণী লেভেল 50 নম্বরে 40টি প্রশ্ন। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং নেই। দ্বিতীয় ফিজিক্যাল সায়েন্স নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরের 20টি প্রশ্ন এখানে থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 15 নম্বর 15টি প্রশ্ন। অঙ্ক নবম দশম শ্রেণীর লেভেল পর্যন্ত 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরে 10টি প্রশ্ন। 6টি লজিক্যাল রিজনিং 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি এবং বাংলা ভাষায়। ইংরেজি লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ওএমআর শিটে। এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এএনএম এবং জিএনএম কোর্সের জন্য দুটি আলাদা জেনারেল মেরিট লিস্ট তালিকা তৈরি হবে। এরপর কাউন্সিলিং সিট অ্যালোকেশন, তখন কোন প্রতিষ্ঠানে কটি সিট আছে তা এখানে জানতে পারবে। বিজ্ঞপ্তি দিয়ে এখানে কাউন্সিলের হাজিরা হতে পারবেন এবং বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। পরবর্তী পিএসসির যেখানে বলেছে 2024 সালে WBCS প্রিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে। উত্তর বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে। মার্চ এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক এবং ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে, তবে ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। 26 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে 264টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে সরকার। ফায়ার অপারেটর, ক্লার্ক ইত্যাদি পদে লোক নিয়োগ হবে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপে যে বিজ্ঞপ্তি বেরোয় তাতে 2023 সালের ক্লার্কশিপের যে 16 এবং 17 নভেম্বর পরীক্ষা যারা দিয়েছিল তারা দরখাস্ত করতে পারবে কি। উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী 2023 সালের ক্লার্কশিপের যে পরীক্ষা 16-17 নভেম্বর হয়েছিল তার ফল কবে বেরোবে। মেন্স পরীক্ষা কবে হবে। উত্তর ফল বেরোবে ফেব্রুয়ারিতে বাড়ানোর সম্ভাবনা আছে। ফল বেরোনোর 3 মাসের মধ্যে মেন্স পরীক্ষা হবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে, যেখানে এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলম্যান পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী পিএসসি WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে মার্চ এপ্রিল 2024। পরীক্ষা এখানে আছে www.wbpsc.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষা যেখানে ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলি পরীক্ষা ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.wbpolice.gov.in। পরবর্তী ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলি পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিস পদের প্রিলি পরীক্ষা হবে 8 জুন 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা 18 থেকে 20 জানুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস CDA 1 পরীক্ষা 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিস পরীক্ষা NDA 1 পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in। পরবর্তী
CSIR ইউজিসি নেট পরীক্ষা 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025 ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী ইউজিসি নেট পরীক্ষা 1 থেকে 19 জানুয়ারি 2025 ওয়েবসাইট হচ্ছে www.nta.ac.in। পরবর্তী স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা ফেব্রুয়ারি 2025 ওয়েবসাইট হচ্ছে https:/bank.sbi/careers। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিও ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং যারা এই পেপারটি কিনতে চাইছো তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।